হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তোমাদের সামার ভ্যাকেশন রিলেটেড পরপর কিন্তু অফিসিয়াল আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি। গতকালকেও কিন্তু আমাদের যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়াল আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এছাড়া আজকে কিন্তু দিনের বেলাতে তোমাদের সমস্ত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলগুলো যে ছুটি থাকতে চলেছে সেই বিজ্ঞপ্তিও কিন্তু অফিসিয়ালি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আরও দুটো নোটিফিকেশান শেয়ার করব, যেগুলো কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে তোমাদের গরমের ছুটি সংক্রান্ত। এবং এই ভিডিও থেকেই তোমরা কিন্তু জানতে পারবে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এই মুহূর্তে আইটিআই, পলিটেকনিক কলেজ বা বিটেক কলেজ বা এমটেক কলেজ বা ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করছো, তোমাদের ছুটি বা কবে থেকে পড়তে চলেছে পুরোটা জানবো আমরা এই ভিডিও থেকে। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো প্রথমেই হচ্ছে দুটো যে অফিসিয়াল আপডেট আছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই, দেন বাকিগুলো আমরা দেখছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে অফিসিয়াল আপডেটটা, যেটা কিন্তু আজকের ডেটে 18/4/2024, এটা কিন্তু এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ঠিক আছে। তো এখানে ওই একইভাবে তোমাদের যে সামার ভ্যাকেশন 22 এপ্রিল থেকে পড়তে চলেছে সমস্ত স্কুলগুলোর যে তোমাদের আপডেট দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলগুলো, একইভাবে আমাদের যে মাদ্রাসা এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে, ঠিক আছে, সেই সমস্ত স্কুলগুলোও কিন্তু একইভাবে তোমাদের 22 এপ্রিল থেকে কিন্তু ছুটি পড়তে চলেছে। এই বিজ্ঞপ্তিতে কিন্তু সেই একই কথাগুলো লেখা আছে, তাই এগুলো আমি আর রিপিট করলাম না। একইভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা প্রাইমারি যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেখান থেকেও কিন্তু আজকে তোমাদের দেখো 18 এপ্রিল নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে 22 এপ্রিল থেকে কিন্তু তোমাদের মানে আগামী সোমবার থেকে কিন্তু তোমাদের ছুটি থাকতে চলেছে এবং 2 জুন পর্যন্ত এই ছুটি কিন্তু কন্টিনিউ হবে, ঠিক আছে। 3 জুন তোমাদের কিন্তু আবার কিন্তু যে স্কুল সেগুলো কিন্তু স্টার্ট হবে এবং তোমাদের যে স্পেশাল ক্লাস যেগুলোর ব্যাপারে আমি তোমাদের দিনের বেলাতেও বলেছিলাম যে স্পেশাল ক্লাস নিতে হবে, যেহেতু মাঝখানের এই টাইমটা কোনো ক্লাস হবে না। ওকে, এইবার যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এই মুহূর্তে টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত আছে, মানে আইটিআই কলেজ, পলিটেকনিক কলেজ বা বিটেক কোর্স করছো বা এমটেক কোর্স করছো, তোমাদের ছুটি কবে থেকে পড়বে? তো দেখো, গত বছর কিন্তু মানে আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু 16 এপ্রিল কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল এবং কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এক্সেসিভ হিট ওয়েভ সিচুয়েশনের জন্য, তোমরা সকলেই জানো আগের বছর কিন্তু এক্সেসিভ হিট ওয়েভ সিচুয়েশনের জন্য কিন্তু সাডেনলি এক সপ্তাহের জন্য প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেগুলো প্রাইভেট কলেজ হতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত ইনস্টিটিউটকে কিন্তু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেটা প্রাইভেট স্কুল সমস্ত কিছু কিন্তু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তো এইবারও কিন্তু মোটামুটি আমরা সেই সিমিলার জায়গাতেই দাঁড়িয়ে আছি এবং আজকে কিন্তু 18 এপ্রিল এবং গত বছর কিন্তু 16 এপ্রিল সেই নোটিফিকেশান পাবলিশ হয়েছিল এবং আগের বছরও যে ধরনের হিট ওয়েভ সিচুয়েশান তৈরি হয়েছিল এই বছরও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু সেই ধরনের হিট ওয়েভের সিচুয়েশান তৈরি হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত আছো, তোমাদের এই মুহূর্তে এক্সেসিভ হিট ওয়েভের জন্য আগের বছরের মতো যদি শিক্ষা দপ্তর ছুটি দিতে চায়, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যদি ছুটি দিতে চায়, বিকাশ ভবন যদি মনে করে যে সিচুয়েশান খারাপ, তাদের যদি মনে হয়, দেখো এখানে আমার মনে হওয়া তোমার মনে হওয়াতে কিচ্ছু যায় আসে না, তাদের যদি মনে হয় ছুটি দেবেন তাহলে অবশ্যই সেই ছুটি কিন্তু মানে এক্সেসিভ হিট ওয়েভের জন্য এই মুহূর্তে তোমরা এক সপ্তাহের জন্য ছুটি পেতে পারো। তো সেই সংক্রান্ত আপডেট যদি পাই বা সেই সংক্রান্ত যদি আপডেট আসে তাহলে অবশ্যই সেটা খুব ভালো একটা খবর। এছাড়া তোমাদের নর্মালি যে সামার ভ্যাকেশন বলো বা উইন্টার ভ্যাকেশন বলো, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে কিন্তু থাকে, ঠিক আছে। সেটা তুমি ম্যাকাউট ইউনিভার্সিটির আমাদের যে সমস্ত কলেজগুলো আছে বলো, ম্যাকাউট ইউনিভার্সিটির কথা বলো, ঠিক আছে, মানে ইউনিভার্সিটির কথা বলছি আমি। এছাড়া যে সমস্ত পলিটেকনিক কলেজগুলো আছে, আইটিআই কলেজগুলো আছে, এগুলোর কিন্তু সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন কিন্তু থাকে। এবার সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনগুলো কখনো আগিয়ে পিছিয়ে নিয়ে যাওয়া হয় এবং এমার্জেন্সি কারণে তোমাদের হচ্ছে এই যে এক্সেসিভ হিট ওয়েভের জন্য আগের বছর ছুটি দেওয়া হয়েছিল, এই বছর যদি ছুটিটা যদি আগে দেওয়া হয় সেটা তো ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের নর্মালি যে ছুটি প্রাপ্য, তোমাদের যে ছুটি তোমরা যেটা পাবে, আশা করছি সেটা হয়তো এপ্রিলে না পড়ে হয়তো মেতে হয়তো পড়বে, ঠিক আছে। আমার যেটুকু মনে হচ্ছে আমি সেইটুকুই তোমাদেরকে শেয়ার করছি, সিচুয়েশান যা বুঝছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এবং দিনের বেলা তো তোমাদের বলেছিলাম যে স্কুলের সামার ভ্যাকেশন এবং কলেজ বা ইউনিভার্সিটি সামার ভ্যাকেশনটা একটু আলাদা, কারণ স্কুলের যারা স্টুডেন্ট থাকে তাদের বয়স, ঠিক আছে,
তাদের ইমিউনিটি পাওয়ার, এই বিষয়গুলো অন্যরকম। যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের বিষয়টা অন্যরকম, ঠিক আছে। স্কুল যাওয়ার প্রতিদিন ব্যাপার থাকে, কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু প্রতিদিন যাওয়ার বিষয়টা থাকে না, ঠিক আছে। হ্যাঁ, সব কলেজ বা ইউনিভার্সিটিতে প্রতিদিন যে যাওয়ার বিষয়টা সেটা কিন্তু থাকে না, বা তোমাদের যে যতক্ষণ ডিউরেশন কলেজ বা ইউনিভার্সিটিতে থাকতে হয়, স্কুলে কিন্তু তার থেকে অনেকটা বেশি সময় থাকতে হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো অনেক ফ্যাক্টর কাজ করে, যার জন্য কলেজ বা ইউনিভার্সিটি ছুটিটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক করে, ঠিক আছে। ওটা কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক করে না। তো আমি আশা করব যে তোমাদের জন্য নিশ্চয়ই কোনো স্বস্তির খবর আসবে, তোমাদের জন্য নিশ্চয়ই কোনো ভালো খবর আসবে। যতক্ষণ পর্যন্ত সেই আপডেটগুলো আমরা না পাচ্ছি ততক্ষণ আমাদেরকে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে তোমরা পড়াশোনা করো, এই মুহূর্তে তোমরা যেটুকু সময় পাচ্ছ ভালো করে কাজে লাগাও, এইটুকুই বলবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।